নমস্কার। ভারত শুধুমাত্র দর্শনের দেশ এটা বললে হয়তো ভুল বলা হবে। আমরা প্রযুক্তিতেও এগিয়েছিলাম। যেমন শিক্ষা, স্বাস্থ্য সব কিছু ক্ষেত্রেই আমরা এগিয়েছিলাম। আমরা প্রযুক্তিতেও এগিয়েছিলাম। আমরা হয়তো এখন এটা বিশ্বাস করি না বা বিশ্বাস করতে ভয় লাগে। ভাবুন তো, আজ থেকে 100 বছর আগে জলের নিচে একটা বাঁধ তৈরি হচ্ছে, তাতে কোনো সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না, অর্থাৎ বিদেশি প্রযুক্তির তৈরি হওয়া কোনো সিমেন্ট সেখানে ব্যবহার করা হচ্ছে না। এটাই ভারতের প্রযুক্তির ক্ষমতা। সেই বাঁধটা কিন্তু তৈরি হয়েছিল কৃষ্ণ রাজা সাগর বাঁধ। সেই বাঁধ আজ থেকে 100 বছর আগে তৈরি হয়েছে। এবং 1924 সালে যখন কাবেরী নদীতে ভয়াবহ বন্যা দেখা দেয়, সেই বন্যাতেও সেই বাঁধ একটু হেলতে পারেনি। এবং এখনো পর্যন্ত সেই বাঁধ অক্ষয় অবস্থায় রয়েছে। কিসে তৈরি হয়েছিল? হ্যাঁ, বলছি সেই কথাই। চুনসুরকি। যাদের একটু পুরাতন দিনের বাড়ি রয়েছে তারা চুনসুরকির কথা শুনেছেন বা দেখেছেন চুনসুরকির বাড়ি বা বিল্ডিং। আমরা এখন সাস্টেনেবল বিল্ডিং এর কথা বলি। কিন্তু ভারতের প্রযুক্তি অনেক আগেই সেটা করিয়ে দেখিয়েছিল। কিছুই না, চুন সুরকি আসলে চুন। সুরকি মানে হচ্ছে আপনার পোড়া ইটের যে গুঁড়ো, সেটা তার সঙ্গে গুড় দেওয়া হতো, বা কোথাও একটু আঠালো করার জন্য বেল মেশানো হতো, ভাতের মাড় মেশানো হতো। সেইভাবে এক ধরনের চুন সুরকি তৈরি হতো। সেই দিয়ে বিল্ডিং এখনো অক্ষয় এবং অমর হয়ে রয়েছে। আমরা তো বললাম কৃষ্ণ রাজা সাগর যে বাঁধ, সেই বাঁধ 100 বছর ধরে টিকে রয়েছে এবং জলের নিচে সেই বাঁধ। এবং এর কি বিশেষত্ব জানেন? সিমেন্ট যেন জলের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে গুলে যায়, কিন্তু এই চুন সুরকি জলের সংস্পর্শে এলে আরো মজবুত এবং শক্ত হয়ে ওঠে। ভালো লাগছে না ভাবতে ভারতের প্রযুক্তি কতটা এগিয়েছিল? এই যে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখেন বা কোণার্কের মন্দির দেখেন, সেগুলো কিন্তু এই প্রযুক্তিতে তৈরি হয়েছিল। তাই এখনো সমানভাবে টিকে রয়েছে। এটাই হচ্ছে ভারতীয় প্রযুক্তি, এটাই হচ্ছে ভারতীয় বিজ্ঞান।